আমি আসছি বাংলাদেশে এক ভাইয়ের দোকানে চুল কাটতে, এখানে এসে আমি যা শুনলাম যে পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের সব বাংলাদেশিরা মিলে চাঁদা উঠায়, মানে টাকা উঠায়া এখানে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে, এখানে দাওয়াত করছে সব বাংলাদেশিদেরকে। আমি বলবো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, জানতেছেন যে বাংলাদেশিদেরকে যেভাবে অপমান করতেছে, যে মসজিদে বাংলাদেশের ইফতারি খাইতে চলে যায়। আমি বলবো তাদেরকে, আমার ভিডিওটা যাতে তাদের কাছে চলে যায়, আপনারা টাকা পয়সা উঠানোর পরে চাঁদা উঠায় আপনার দেশে একটা গরিব ইতিম হানাই দেন, দেশের মানুষকে আপনি টাকাটা দেন, ওনারা ইফতারি করুক, আপনাদের সবভাবে দোয়া হবে। আর এখানে আপনি যদি ইফতারি করান আপনার বাসায়, আপনার বাসার সামনে, আপনার বাসার নিচে, আপনার বন্ধুর বাসা বড় থাকলে ওখানে ইফতারি পার্টির আয়োজন করেন। আপনাকে মসজিদে কেন আসতে হবে? আপনার টাকা ইফতারি করান, সবাইকে ইফতারি করানোর পরে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখবো যে বাংলাদেশিরা মসজিদে ইফতারি খাওয়ার জন্য বসে থাকে, আর বাংলাদেশিরা 2000 টাকা বেতন পায়, বাংলাদেশের 50,000 টাকা বেতন পায়, একবেলা ইফতারি খাওয়ার টাকা নাই। আমরা কোথায় যাব? আর এইভাবে অপমান আমরা কত হব? প্লিজ দয়া করে আপনারা রুমে ইফতারি খান, রুমে ইফতারি বানান। যদি মানুষকে ইফতারি খাওয়াতে হয় নিজের বাসায় মানুষকে দাওয়াত করে ইফতারি খাওয়ান। আর দেশের মানুষ অথচ হাজার হাজার লোক না খেয়ে পড়ে আছে, তাদেরকে টাকা দিয়ে ইফতারি খাওয়ার ব্যবস্থা করে দেন। দয়া করে আমার ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেন। ভালো থাকবেন।